অধিকৃত পশ্চিম তীরে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার কার্যক্রম বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে প্যালেস্টিনিয়ান অথরিটি পিএ। পশ্চিম তীরে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীগুলোকে নির্মূল করতে অভিযান চালাচ্ছে প্যালেস্টিনিয়ান অথরিটি। এরই ভিত্তিতে গত কয়েকদিন ধরে পিএ বাহিনী এবং ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে তীব্র সংঘর্ষ চলছে। এমন পরিস্থিতিতে পিএর পদক্ষেপের নানা দিক নিয়ে বিভিন্ন বিশ্লেষণমূলক খবর প্রচার করে আসছিল আল জাজিরা। শুধু তাই নয়, প্রতিবেদনে উঠে আসছিল পিএ বাহিনীর ভয়ঙ্কর নির্যাতনের কথাও। এবার আল জাজিরার বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রচার, উত্তেজনা সৃষ্টি করা এবং প্যালেস্টিনীয় ইস্যুতে হস্তক্ষেপের অভিযোগ এনে পশ্চিম তীরের কার্যক্রম নিষিদ্ধ করল পিএ। গত ১ জানুয়ারি প্যালেস্টিনিয়ান অথরিটির পক্ষ থেকে আল জাজিরাকে সিদ্ধান্ত সম্পর্কে জানানো হয়। এর আগেও আল জাজিরাকে নিষিদ্ধ করে ইসরায়েলি সরকার। এদিকে পিএ শুধুমাত্র সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না, বরং সামাজিক মিডিয়ায় কর্তৃপক্ষের সমালোচনা করা ফিলিস্তিনিদেরও হেনস্থা করছে। সম্প্রতি পিএ বাহিনী ফিলিস্তিনি সমালোচকদের গ্রেপ্তার ও নির্যাতন করার বেশ কয়েকটি ভিডিও প্রকাশ করে। পিএর এই অভিযানগুলোতে গত ৪ সপ্তাহে সাংবাদিকসহ অন্তত ১১ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এদিকে প্যালেস্টিনিয়ান অথরিটিকে পশ্চিম তীরে আল জাজিরা সম্প্রচার বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার করার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের বিশেষ প্রতিবেদক ফ্রান্সেসকা আলবানিজ। সম্প্রতি এক্সে তিনি একটি পোস্ট করে বলেন, সাংবাদিকতা কোনো অপরাধ নয়। তিনি আরও বলেন, মাসখানেক আগে যখন ইসরায়েল আল জাজিরাকে নিষিদ্ধ করেছিল, তখনও তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সিদ্ধান্ত প্রত্যাহার করার অনুরোধ করেছিলেন। এখনও তিনি পিএকে একই কথা বলছেন। এ বিষয়ে আল জাজিরার সিনিয়র রাজনৈতিক বিশ্লেষক মারওয়ান বিশারা বলেন, পিএর এই ধরনের পদক্ষেপের পেছনে ইসরায়েলি কর্তৃপক্ষের রাজনৈতিক চাপ থাকতে পারে। তিনি আরও বলেন, এটি অপ্রত্যাশিত নয়, কারণ আল জাজিরা দীর্ঘদিন ধরে পিএর বিভিন্ন কার্যক্রম এবং প্যালেস্টিনীয় অঞ্চলে ইসরায়েলি বাহিনীর কর্মকাণ্ডের সমালোচনা করে আসছে। ইফাত জাহান, বাংলাভিশন।